রাজশাহী ৬ বাঘা-চারঘাট আসনে বিএনপির দোয়া প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশী তরুণ, ত্যাগী ও ক্লিন ইমেজের কুয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি ও মালয়েশিয়া যুবদলের মালাক্কা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম বিলাত। আরিফুল ইসলাম বিলাত বলেন, ৫ই আগস্টের পর কিছু মানুষ যারা নিজ স্বার্থে বিএনপিতে প্রবেশ করেছে এবং ত্যাগী নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে। আমি মানুষের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকতে চাই। আর মানুষের ভালোবাসা নিয়েই আমি সামনে আগাতে চাই। তো সবাই দোয়া রাখবেন আমি যেন ভালো কিছু করতে পারি, দেশ ও দশের জন্য এগিয়ে আসতে পারি। ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। দল যাকে নমিনেশন ক্যান্ডিডেট হিসেবে গ্রহণযোগ্য করবে আমি তার সাথেই আছি। যদি আমাকে দেয় আমি আশা করব সবাই, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির নেতা কর্মী ও অঙ্গ সংগঠন যে যেখানে আছে সবাই আমাকে সাপোর্ট দেবে। বিএনপির সুস্থ ধারার নেতাকর্মীরা রাস্তায় বের হচ্ছে না, উদ্দেশ্য একটাই, ত্যাগী নেতাকর্মীদের রাজপথ থেকে সরিয়ে দেয়া। যদি এই ধরনের বর্বরতা চুপ থেকে প্রশ্রয় দেয়া চলতে থাকে তাহলে অচিরেই চারঘাট বাঘার মতো বিএনপির ঘাঁটি আসনে বিএনপির সুনাম ধ্বংস হয়ে যাবে, আর ত্যাগী নেতারা রাজনীতি করতে সাহস হারাবে। সংগঠন চলবে সুবিধাবাদীদের হাতে, যারা রক্তপাত করে পথ তৈরি করে। এই অন্যায়কে মেনে নেওয়া মানেই বিএনপির ভিত ধ্বংসের পথ পরিষ্কার করে দেয়া। এখনই সময় জেলার নেতৃবৃন্দকে কঠোরভাবে দায়িত্ব নিতে হবে এবং ত্যাগীদের পাশে দাঁড়াতে হবে। আমি আমার মতন করে রাজনৈতিকভাবে এগিয়ে আগাতে চাই, তো আগাচ্ছি এবং ৩১ দফা বাস্তবায়নের জন্য আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। তিনি আরো বলেন, বাঘা-চারঘাটকে এগিয়ে নিতে হলে প্রথমেই আমাদের দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করা, তাদের চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। ৩১ দফা শুধুমাত্র একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি একটি মানবিক পরিকল্পনা যা প্রতিটি মানুষকে সম্মানের সঙ্গে বাঁচার অধিকার দিতে চাই। প্রতিহিংসার রাজনীতি নয়, দলীয় ঐক্য গড়ে তুলুন। আমরা ৩১ দফায় যেসব সহায়তা কার্যক্রম, সামাজিক উদ্যোগ গ্রহণ করেছি তা কেবল কাজের একটি সূচনা। আমাদের লক্ষ্য হচ্ছে জনগণের আস্থা অর্জন করা এবং সত্যিকার অর্থেই জনগণের সরকার গড়ে তোলা। সুব্রত কুমার, বাঘা নিউজ 24, বাঘা, রাজশাহী।